কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার রান্না নিয়ে আসছি। আজকে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 1 পোয়া। এর মধ্যে আমি লবণ হালকা নিয়ে নিয়েছি আর লঙ্কার গুঁড়ো। এটাকে প্রথমে আমি মেখে নেব। হালকা রিফাইন তেল দিয়ে দিচ্ছি। হালকা হালকা জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। মতন মাংস নিয়ে নিয়েছি, খাসির মাংস। এখন এটাকে আমি ছোট ছোট করে একদম কেটে নেব। এরকম আমি ছোট ছোট করে পিস করে আমি প্রতিটা কেটে নিচ্ছি। এটা আমি কিছু সময়ের জন্য রেখে দেব। নিয়েছি আমি এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এখানে নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য গোটা জিরা, গোটা গরম মশলা। এখন প্রথমে পেঁয়াজ আর টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে একটু নেড়ে চেড়ে নেব। কেটে রাখা মাংসটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। অনুসারে লবণ, হলুদ আমি আগে কিছু সময় ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, এটাকে আমি এখন হালকা জল দিয়ে আগে কষিয়ে নেব। হালকা জল দিয়ে দিচ্ছি। এখন এটা কিছু সময় আমি ভালো করে কষিয়ে নেব। এটা উঠিয়ে নিলাম। কষানো হয়ে আসছে। হালকা এর মধ্যে আমি কেসুরি মেথি দিয়ে দিচ্ছি। হালকা কেসুরি মেথি আর হালকা মিট মশলা দিয়ে দিচ্ছি। এটা আমার পুরো কষানো হয়ে আসছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। কষিয়ে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে। এরকম করে লাচি কেটে নিয়েছি। প্রতিটা একই রকম করে কেটে নেব। করে আমি লাচি কেটে নিচ্ছি। এখন হাতে এভাবে করে ঘুরিয়ে নেব। হালকা তেল নিয়ে নিয়েছি আমি। এখন এইভাবে করে চ্যাপটা করে মতন করে নিয়েছি। এখন এর ভিতরে মাংসগুলোকে আমি ঢুকিয়ে দিলাম। এইভাবে করে মুড়িয়ে আমি পেঁচিয়ে নিলাম। নিয়ে এইভাবে করে ভিতরে ঢুকিয়ে আবার হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নিলাম। এভাবে করেই আমি প্রতিটা তৈরি করব। আমি বানিয়ে নিয়েছি। এখন কড়াই বেশি গরম করব না। রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা অত গরম হবে না, ঠান্ডা তেলেই দিতে হবে এটা। এটা এখন লাল লাল করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি এটা বন্ধ করে দিব। তেলটা আবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আবার দিয়ে দেব। এগুলো সব আবার দিয়ে দিয়েছি। আমি মাংস দিয়ে কচুরি রেডি করেছি। আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।